সরকারি চাকুরি সহ সরকারি সহায়তার উপর নির্ভরশীল না হয়েও যে স্বরোজগারী হয়ে জীবন জীবিকা নির্ভর করা সম্ভব তার এক উজ্জ্বল দৃষ্টান্তের সাক্ষী হয়ে রইল উত্তর জেলার জনগণ। ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানাধীন সুন্ধিভাষা জনজাতি অধ্যুষিত এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে যে ওই এলাকার 4 নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় একজন রাবার শ্রমিক সাবউদ্দিন। পিতা মৃত আব্দুল গনি জনজাতি অধ্যুষিত এলাকায় নিজের প্রায় 5 খানি টিলা জমিতে বিগত 1 বছর পূর্বে আখ চাষ করে এলাকার নজির সৃষ্টি করে। জানা গেছে আখ চাষের 7 মাসের মাথায় 5 খানি জমির অধিকাংশতেই আখের ফলন ভালো হয়। আখের উৎপাদন ভালো হওয়াতে বাণিজ্যিকভাবে শুরু করে গুড় উৎপাদন। পার্শ্ববর্তী রাজ্য আসামের কাছাড় জেলা থেকে একটি ভয়রা মহিষ এনে বাণিজ্যিকভাবেই গুড় উৎপাদনের প্রস্তুতি নেয়। আখের রস তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রাদি সহ নিয়ে আসা হয় বিশালাকার লোহার তৈরি একটি কড়াই। শুরু হয় আখের রস থেকে তৈরি সুস্বাদু লালি সহ গুড় তৈরি। মাত্র 1 বছর সময়েই আখের চারা রোপণ করে সামান্য মেহনতের মাধ্যমে বাণিজ্যিকভাবে গুড় তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে সাবউদ্দিন। তিনি জানায়, প্রথম বছরের শুরুতেই এখন পর্যন্ত প্রায় 10-12 কুইন্টাল গুড় উৎপন্ন করে বাজারজাত করেছেন তিনি। প্রতি কুইন্টাল গুড় 5,000 করে বিক্রি করেন তিনি। সাবউদ্দিন উৎপাদিত গুড়ের চাহিদা বাড়ছে স্থানীয় বাজারগুলোতে। সাবউদ্দিন জানায়, স্থানীয় ব্যবসায়ীদের চাহিদার যোগানকে সামলাতে ওর হিমশিম খেতে হচ্ছে। তার উপর রয়েছে বহিরাগত ব্যবসায়ীদের চাহিদা। আগামী দিনে গুড় উৎপাদনের আরও ব্যাপকভাবে মাঠে নামবেন বলে জানান তিনি। তাই গুড় চাষের সফলতম চাষি সরকারের মুখাপেক্ষী না হয়ে হতাশগ্রস্ত জীবন থেকে নিজেকে বের করে নিজ নিজ উদ্যোগকেই কাজে লাগিয়ে নিজ থেকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে গোটা পানিসাগর মহকুমা সহ গোটা রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের এগিয়ে আসতে আহ্বান রাখেন। এতে করে সরকারের নিকট নিজেকে হাত পাততে হবে না, বরং সামনে হয়তো এমন একটা দিন আসবে সরকারকেই তোমার দোরগোড়ায় আসতে হতে পারে। জনজাতি অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে সাবউদ্দিনের এই ধরনের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন পানিসাগর মহকুমার সুবুদ্ধি সম্পন্ন জনগণ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? আমার নাম জিল্লুল হক। আপনার নাম? শাহাবুদ্দিন। এই এলাকাটার নাম কি? সুন্দিভাষা। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর। তো আমরা দেখতে পেলাম আপনারা বাণিজ্যিকভাবে এখানে আখের রস থেকে গুড় তৈরি করছেন। এবং কতদিন যাবত সেই পরিকল্পনা আপনার হাতে নিলেন এবং গুড় তৈরির কারখানা গড়ে তুললেন এখানে? এখন তো 1 বছর হয়ে গেছে। বিগত 1 বছর আগে আপনারা গাছ লাগিয়েছিলেন। তো ফলনটা আপনারা মোটামুটি 1 বছর থেকে পর থেকেই পেয়ে যাচ্ছেন। এখন অবধি বাণিজ্যিকভাবে কত কুইন্টাল আপনারা উৎপন্ন করলেন গুড়? 15 কুইন্টাল মতো হইব। মোট টোটাল জায়গা কতখানি রয়েছে এখানে? 5 খানি মতো হইব। 5 খানিতে না? এখন অবধি আপনারা মোটামুটি কত কুইন্টাল করেছেন টোটাল? 15 কুইন্টাল। 15 কুইন্টাল। আরও কতখানি আশা আছে মনে হয় আপনাদের? আরও 15-20 কুইন্টাল হইতে পারে। এর থেকে অধিক হতে পারে না? তো এই কুইন্টালগুলো আপনারা কত টাকা করে বিক্রি করছেন? 5,000 টাকা। 5,000 টাকা করে। কি স্থানীয় মার্কেটে না বাইরে নিতে হচ্ছে? জলেভাষা তো স্থানীয় মার্কেট। তো আপনাদের কি মনে হয় আগে যে আমরা বাইরের জায়গায় গুড়টা খেতাম সেটার চাহিদা বেশি, না আপনার এই নিজে যারা লোকাল জায়গায় তৈরি করছেন সেটার চাহিদা বেশি? এটা আমরা চাহিদা বেশি। মোটামুটি সবাই চাইছে, সবাই আপনাদেরকে নিচ্ছে না? হ্যাঁ। তো এই ধরনের এত ব্যবসা থাকতে আপনারা এই গুড়ের ব্যবসায় কেন গেলেন? এটা একটা দিও বাড়ি গেছে আর কি, শখ হইয়া ও উদ্যোগ নিছি আর কি। এই আখের বাগান বানানোর এই জায়গাটাতে কি এমনি শুধু জঙ্গলে পরিপূর্ণ ছিল? তো ইচ্ছা করে আপনারা এই প্ল্যানটা করলেন না? তো কি মনে হয় বিগত দিনে আপনারা কি করতেন আর এই ব্যবসার গুড় তৈরির আগে? আমি রাবার কোম্পানি দিওত আসলাম আর কি, রাবার বাগান আছে আমার। আচ্ছা, বাগান বাদ দিয়া অন্য লাগছে এই। তো আপনার কি মনে হয় এই 1 বছরে কি বুঝতে পারলেন আপনার রাবারের মধ্যে পরিশ্রম করে কি উপার্জন বেশি, না এটাতে উপার্জন বেশি? কি মনে হয়? রাবারে উপার্জন বেশি। আচ্ছা, এটাতে কম? এটাতে একটু কম। তো কম যেহেতু এইটাতে আবার আসলেন কেন? তো রাবারই থাকতে পারতেন না, এটাতে একটা উয়ামা করিয়া বা শখ করিয়া ইয়া লাগছে। আচ্ছা, অতটুকু। আগামী দিনে আপনাদের এই বাগান থেকে আর বড় করার বা এই ধরনের আরো বৃহৎ আকারের কোনো কিছু কি প্ল্যান আছে আপনাদের? প্লেন আছে, জঙ্গল কাটাও ইয়া আসছে। আরো বাড়াবেন? আরও বাড়াই।